ভাই মাথাটা টিপা দি। টিপতে হইব না, যাও সামনে যাও। ভাই শরীরে একটু মেসেজ করে দিই। না না, শরীর ম্যানেজ করা লাগবে না, তুই যা দেই না ভাই একটুখানি। যা যা সর, শরীর ম্যানেজ করা লাগবে না, যা। ভাই আপনারও দেই। পিসি যেহেতু এত করে কইতাছে, তাহলে ওরে দিয়ে মেসেজটা করাইনি। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। ভাই ভাল লাগতেছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে, ভালো করে টিপ। ঠিক আছে। কিরে বেটা, ফিরি ফিরি যেহেতু মেসেজ করতেছে, তুইও মেসেজ করে নে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মাথাটা একটু টেপে দিস, এদিকে আয়। আচ্ছা ভাই দিতেছি। ভাই অনেকক্ষণ তো টিপছি, এবার আমার টাকাটা দিয়ে দেন। টাকাটা দেন। টাকা দেবো মানে? এই বেটা, তোর কিসের টাকা দিব? ভাই আপনি করে আমি 1 ঘন্টা ধরে মাথা টিপা দিলাম, শরীর মেসেজ করে দিলাম, সেই টাকাটা দিবেন না? এই বেটা, তোরে কি আমরা কইছি আমাকে শরীর টিপে দে, মেসেজ করে দে? তুই তো এসে টিপলি, তারপর তোরে আমি না করলাম। তুই আমাকে কথা শুনস নাই, তোর মন চাইছে তুই টিপছস, এখন আবার কিসের টাকা চাস? ভাই আমি তো সবাই এইভাবেই বলি, তারপরে মানুষ খুশি হয়ে আমার এইভাবে টাকা দেয়। আমি তো আপনাকে 2 জনের মেসেজ করে দিছি, দেন কিছু। ও আচ্ছা আচ্ছা, এই রিয়াজরে খুশি হয়ে 10 টাকা দিয়ে দে। আচ্ছা দোস্ত, তুই ঠিক কথা বলছিস, দিতেছি। হ্যালো, যা এবার। ভাই 1 ঘন্টা ধরে মাথা টিপা দিলাম আপনাকে 2 জনের, শৈল মেসেজ করে দিলাম, মাত্র আমারে 10 টাকা দিলেন। ভাই ওই যে ওই পাশের ভাইয়ের 10 মিনিট মাথা টিপা দিছি, তারা আমারে খুশি হয়ে 200 টাকা দিছে। আর আপনাকে আমি 1 ঘন্টা ধরে মেসেজ করে দিলাম, আর মাথা টিপা দিলাম, মাত্র 10 টাকা দিলেন। এই শোন, তোর 10 টাকা দিছে এটাই বেশি, কারণ কি জানোস? তুই তো নিজের ইচ্ছে এসে আমাকে মাথা টিপছস। আমরা তোরে কই নাই যে আমাকে মাথা টিপা দে, মেসেজ করিয়া দে। আর তোরে যে এই 10 টাকা দিছি ওইটাই বেশি দিছি। এখন এই 10 টাকা নিয়ে যা, আমাদের আশেপাশে আর আসবি না। আরে ভাই, আপনি এটা কি করলেন? ওকে আপনি ধাক্কা দিলেন কেন? ওই মিয়া, ওরা যে ধাক্কা দিছি সেটা কি আপনার কাছে কইবার দিতে হবো? আর ওর ধাক্কা দিব না তো কি করবো? জানেন ও কি করছে? আরে ভাই, আমাদেরকে কৈফিয়ত দিতে তো বলি নাই। ওরা আপনি ধাক্কা দিয়েছেন, আমাদের দেখে খারাপ লাগছে, তাই আপনাকে জিজ্ঞেস করছি। আর ও কি এমন কাজ করছে যার জন্য আপনি ওকে ধাক্কা দিলেন? কি করে নাই সেটা বলেন। হ্যাঁ ভাই, আপনি বলেন, ভাই এমন কি কাজ করছে ওরে যে আপনি ধাক্কা দিছেন? আরে ভাই, ও আইসা বলতেছে কি, ভাইয়া আপনাদের মাথাটা একটু টিপা দিই, মেসেজ করে দিই। আমরা বললাম যে লাগবো না, ওকে বারবার না বলার পরেও তারপরে বলতেছে ভাই একটু টিপা দিই। আমরা বললাম আচ্ছা ঠিক আছে টিপ। মাথা টিপার পরে উমা এখন বলতেছে টাকা দাও। আজব ব্যাপার তো। তারপরে ওকে আমরা 10 টাকা খুশি হয়ে দিছি, এখন বলতেছে 10 টাকা না, ওকে 100 টাকা দিতাম। ভাই টাকা কি গাছের পাতা নাকি যে যে চাইবো তাকে দিয়ে দিব? আরে ভাই, এই জন্য আপনি ওকে ধাক্কা দিবেন? এটা তো স্বাভাবিক বিষয়। শুধু ও না ভাই, এমন অনেক ছেলেই আছে এই বেডে শুয়ে থাকলে এসে বলে আঙ্কেল ভাইয়া মাথাটা একটু টিপা দিই, চুলগুলো একটু টাইনা দিই। আর ওরা যে মেসেজ করতে বা চুল টানতে বলে, এটা ভেবে নিয়েন না যে ওরা ফ্রিতে শুধু আপনাকে মেসেজ করে দিবে, চুল টেনে দিবে। ভাই ওরা যেই কাজটা করে পেটের দায়ী করে। আর ওরা গরিব মানুষ, এমনও তো না যে আপনার কাছে ভিক্ষা চাইতেছে। ও আপনার শরীর মেসেজ করে আপনার কাছে টাকা চাইছে, এমনি এমনি তো চায় নাই ভাই।
আর আপনি কি করলেন? 1 ঘন্টা শরীর মেসেজ করিয়ে ওকে মাত্র 10টা টাকা দিলেন। আপনি কাজটা ঠিক করেন নাই ভাই। হ্যাঁ ভাই, আপনি কাজটা ঠিক করেন নাই। সামান্য কটা টাকার জন্য ছেলেটাকে ধাক্কা মারলেন। কিছু টাকা ভাড়া দিলেই তো ছেলেটা অনেক খুশি হইতো। আর ভাই, এখনকার যুগে মানুষ 10 টাকা ফকিরও দেয় না। আর আপনারা 2টা লোক এই ছেলেটাকে দিয়া 1 ঘন্টা মেসেজ করাইলেন, আর অথচ আপনি সামান্য 10টা টাকা দিলেন। আর বাবু, তোমরা যেই কাজ করো ঠিক আছে, কিন্তু তোমরা মাথা মেসেজ করার আগে আইসা বলবা যে আঙ্কেল আপনার মাথাটা মেসেজ করে দেই, আপনি আমাকে কিছু টাকা দিন। বলে নিলে তো আর এই ঝামেলাটা হয় না। জি আঙ্কেল, আসলে ভুলটা আমারই ছিল। আমি যদি আগে থেকে বলে নিতাম তাহলে আর আজকে এই টাকা নিয়ে ঝগড়া হইতো না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থাক, তাদের সাথে আর ঝগড়া করেন না। আমারও 10টা টাকা দিছে, তারপরে আমারও ধাক্কা দিছে, আমি কোনো কিছু মনে করিনি। তাছাড়া এরকম আরো অনেকেই আছে, আমি অনেকের মাথা টিপা দেই, মেসেজ করে দিই, আমার অনেকে টাকা না দিয়ে চলে যায়, আবার এমনকি আমার মারেও। আমি এগুলো কখনো মনে কিছু নেই না। থাক, তাদের সাথে আর ঝগড়া করেন না, আমি চলে যেতেছি। দেখছেন ভাই, ওর থেকে শিখেন। আর ভাই, আপনাকে আর কি বলবো, আপনাকে বলার কোনো ভাষা নেই। আর বাবু, তুমি ওনাদের কথা কিছু মনে করো না। আচ্ছা দাঁড়াও, এই নাও, আমি ওনাদের হইয়া তোমাকে 1000 টাকা দিলাম, তুমি এই টাকাটা রাখো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে। এই ভিডিও দেখে কি বুঝলেন? কাউকে দিয়ে যদি কেউ কখনো সামান্য কাজও করান, তাহলে অবশ্যই তার ন্যায্য মজুরিটা তাকে দিয়ে দিবেন। কারণ একটা কথা সব সময় মনে রাখবেন, এটা তার প্রাপ্য, এটা তার হক। কারো হক নষ্ট করে কেউ কখনো ভালোও থাকতে পারে না, আর হক নষ্টকারীদের আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।